এরপর যে আমরা প্রোডাক্টের ইমেজ এবং ফুটেজগুলো ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার আগে আমাদের কয়েকটা কাজ করে নিতে হবে। প্রথমে কাজ হচ্ছে আমাদের একটা এক্সেল শিট ওপেন করতে হবে যেখানে আমাদের প্রোডাক্টের নেম এবং ইউআরএলটা সেভ থাকবে। এছাড়া আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে যেখানে আমরা মূলত স্ক্রিপ্টটা সেভ রাখবো আর কি। তো স্ক্রিপ্ট সব কিছু আমরা কপি করবো, যেখানে আমরা সংরক্ষণ করব। তো সেরকম একটা ডক্স ফাইল ওপেন করব। তো এই দুইটা আমরা কোথায় পাবো, আমি আগে আপনাদের দেখিয়েছিলাম যে ড্রাইভ থেকে জাস্ট ওখান থেকে আমরা একটা এক্সেল ফাইল আগে থেকে খোলা থাকবে যেখানে অনেকগুলো সবগুলো প্রোডাক্টের নেম এবং ইউআরএল থাকবে প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে। আর একটা প্রত্যেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে নতুন করে একটা ডক্স ফাইল ওপেন করতে হবে। যদিও এক্সেল শিট একটা দিয়ে অনেকগুলো প্রোডাক্টের অনেকগুলো কিওয়ার্ডের কাজ হয়ে যাবে, বাট প্রত্যেকটা নতুন কিওয়ার্ডের জন্য একটা করে ডক্স ফাইল আমাদের লাগবে যেখানে আমাদের স্ক্রিপ্টটা থাকবে আর কি। তো এগুলোকে আমি এখানে নিয়ে আসি। এরপর যেহেতু আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট কনভার্টেবল মাউন্টেন বাইক হেলমেট, সেটা আমরা কপি করলাম। এটার নেম চেঞ্জ করে আমরা নাম দিলাম এটা, ডান। সেম এক্সেল ফাইলে আমরা এটার নাম দিলাম। আর এখানে এই পাঁচটার মধ্যে প্রোডাক্টের নাম এবং সাথে ইউআরএলটা থাকবে। এটা আমাদের সেভ করে রাখবো যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করবো। আমাদের ভিডিও দেওয়ার পর যখন আমরা ফাইনালি শুরু করব তখন এই ইউআরএলগুলো ভিজিট করে কিন্তু আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করব। এরপর এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং এই ফোল্ডারে আমরা মূলত আমাদের ইমেজ এবং ফুটেজগুলো ডাউনলোড করে রাখবো। তো এখানেও সেম আমাদের কিওয়ার্ডটাই এখানে ফোল্ডার নেম হবে এবং পাঁচটা নতুন করে এখানে ফোল্ডার আমরা ক্রিয়েট করবো, 4টা 5টা, ডান। সো এরপর আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে কোনটা নিব। তো আমরা অলওয়েজ মাথায় রাখবো সেকেন্ড, অর্থাৎ আমরা আমাদের ফার্স্টে যে ভিডিও ফুটেজটা ইউজ করবো সেটা অলওয়েজ সেকেন্ড প্রোডাক্ট হবে। আর ফার্স্টের প্রোডাক্ট হবে কোনো ভালো যে প্রোডাক্টই হোক না, অবশ্যই তার কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি ভালো হতে হবে। তো ফার্স্টের প্রোডাক্টে যদি ফুটেজ ইউজ করি সেটাও করা যায়, তবে সেকেন্ড প্রোডাক্টের ফুটেজ দিয়ে আমরা মূলত আমাদের ভিডিওটা স্টার্ট করবো। তো এখানে আমি আগে দেখিনি কোনটা বেটার হবে। তো এই দুটোর যে কোনো একটাই নেওয়া যেতে পারে, তো আমি এটাই নিলাম। তো ফার্স্ট এই প্রোডাক্টটা আমি যদি নিই, তো এটার ফুটেজটা আমি ফার্স্টে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড ভিডিও অর্থাৎ আইডিএম দিয়ে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড, ফার্স্টে রাখি এটার নাম দিই V1, ডাউনলোড, ডান। এবার আমরা ইমেজগুলো ডাউনলোড করব, সেভ অ্যাজ দিব। ফার্স্ট প্রোডাক্টের জন্য আমরা A1 দিই। সেকেন্ড ইমেজগুলোর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, কারণ লো কোয়ালিটি ইমেজ দিয়ে ভিডিও বানালে দেখা যায় যে ভিউয়ার অ্যাট্রাকশন থাকে না, এবং ক্লিয়ার ইমেজ হলে ভালো। তারপর এরকম ইনফরমেটিভ ইমেজগুলোই ভালো, এগুলো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখাই, এটা কিন্তু আমরা অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। A3, 4টা, আরেকটা নিই, ডান। এরপর যে আমরা প্রোডাক্টের টাইটেলটা কপি করলাম। এরপর আমরা এখানে জাস্ট পেস্ট দিলাম এবং এর ইউআরএলটা আমরা জাস্ট কপি করে এখানে সংরক্ষণ করে রাখলাম, ডান। তো প্রথমটার কাজ শেষ, আমাদের কাজ যেহেতু শেষ আমরা এটা কেটে দিই। সেকেন্ড এটা যেহেতু আমরা ভিডিওর ফার্স্টে ইউজ করবো, সো এটা সেকেন্ড প্রোডাক্টে আমরা রাখবো। সো এটা আমরা ডাউনলোড করে নিই। যেহেতু এটা সেকেন্ড প্রোডাক্ট, এটার নামও দিব V2 অর্থাৎ ভিতে ভিডিও এবং 2তে 2, সেকেন্ড প্রোডাক্ট, সেভ, ডান। এরপর আমরা ইমেজগুলো ডাউনলোড করে নেব। সো ইমেজের জন্য V1,
সেভ। 4টা বা 5টা ইমেজ হলেই এনাফ যদি সাথে ফুটেজ থাকে, আর যদি ফুটেজ না থাকে তাহলে 7 থেকে 8টা ইমেজের প্রয়োজন হয় প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে ভিডিও এডিট করার সময়। B3 B4 এক্সট্রা একটা নিয়ে রাখলে সেভ। ওকে ডান, এটা শেষ। এখন এটার প্রোডাক্টের টাইটেলটা আমরা কপি করলাম, এরপর এখানে আমরা সেভ দিলাম, এরপর ইউআরএলটা আমরা কপি করলাম, ডান, এটাও ডান। এরপর থার্ড প্রোডাক্ট আমরা এটা নিয়ে নিই, C1 C2 C3 C4 5 কপি করি, ইউআরএলটা কপি করি। এইভাবে মূলত আমরা বাকি দুইটারও সেম কাজ করে জাস্ট এখানে সেভ রাখবো। তো এই ইউআরএলগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কাজে দিবে। কাজে কিভাবে দিবে? তখন আমরা যখন অ্যামাজন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করব, তখন তো আমরা নতুন করে আবার এই ওয়েবসাইটে এসে তারপরে এই প্রোডাক্টগুলোতে ক্লিক করে নতুন করে আবার আমাদের মনেও থাকবে না যে কোন প্রোডাক্টটা কত নাম্বার ছিল। সো এটা একটা হ্যাসেল। সো এখানে যখন সেভ থাকবে আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু অ্যামাজন ওয়েবসাইটে চলে যাবে। ওখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা কপি করে নেব অ্যান্ড দেন এটা দিয়ে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারবো। তো এই জন্য এটা আগে করে রাখা। তো এই দুইটা সেম এভাবে করে নেব। করা হয়ে গেলে আমাদের কিন্তু ইমেজ ডাউনলোডের এবং ফুটেজ ডাউনলোডের কাজ শেষ। তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ধন্যবাদ।